আসসালামু আলাইকুম। ইউরোপের অন্যতম ধনী এবং ওয়ার্কারদের উচ্চ বেতন প্রদানকারী দেশ হচ্ছে সাইপ্রাস। আমরা অনেকেই সাইপ্রাস নিয়ে অবগত আছি। সাইপ্রাস হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে টার্কি বা তুর্কি সাইপ্রাস, অন্যটি হচ্ছে গ্রিক সাইপ্রাস। তো আজকে আমরা কথা বলবো গ্রিক সাইপ্রাস নিয়ে। গ্রিক সাইপ্রাসে ওয়ার্ক ভিসা নিয়ে কিভাবে যাওয়া যায়, এই টোটাল প্রসেসিং প্রক্রিয়াটা কি, ওইখানে স্যালারি কেমন পাওয়া যায়, কি কি ধরনের কাজ অ্যাভেলেবেল আছে, সময় কেমন লাগে, আমরা কিভাবে ফাইল প্রসেস করি, এই ব্যাপারগুলো নিয়ে। গ্রিক সাইপ্রাস ইউরোপের অন্যতম একটি ধনী দেশ। তবে এইখানে কাজের সুবিধা রয়েছে বাংলাদেশের জন্য প্রচুর। ইতিপূর্বে অনেক বাংলাদেশি গ্রিক সাইপ্রাসে আছে যারা কাজ করতেছে, ভালো একটা স্যালারি ইনকাম করতেছে। তো গ্রিক সাইপ্রাসে আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে আপনার যে করণীয় কাজগুলো আছে, আমি এগুলো একটু বিস্তারিত অল্প ছোট আকারে আলোচনা করতেছি। গ্রিক সাইপ্রাসে যেতে আপনার ডকুমেন্ট লাগবে, আপনার পাসপোর্ট, আপনার ছবি, আপনার একাডেমিক সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পাশাপাশি আপনাকে গ্রিক সাইপ্রাসের জন্য আপনাকে একটা মেডিকেল টেস্ট দিতে হবে, মেডিকেল করতে হবে। এগুলা করার পরে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এগুলো অ্যাটাস্টেশন করাইতে হবে, এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করাইতে হবে। দেন হচ্ছে সাইপ্রাসের কনসুলেট অফিস বাংলাদেশে অবস্থিত, ওইখান থেকে অ্যাটাস্টেশন করাইয়া এই হার্ড কপিগুলো আপনাকে সাইপ্রাসে পাঠাইতে হবে কুরিয়ারের মাধ্যমে। এরপরে ওইখানে আপনি যে কোম্পানিতে যাবেন বা যে কোম্পানি আপনাকে নিবে বা আমরা যে কোম্পানিতে পাঠাবো আপনাকে, ওই কোম্পানির লয়ার বা কোম্পানির প্রতিনিধি আপনার হয়ে আপনার টোটাল প্রসেসটা প্রক্রিয়াটা উনি সম্পন্ন করবে। এরপরে সাইপ্রাস থেকে আপনার ওয়ার্ক ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক স্পন্সর বা কন্ট্যাক্ট পেপার, যেটাই যে 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 নামে বুঝি না কেন, ওইটা ইস্যু হয়। ইস্যু হওয়ার পর ওইটা বাংলাদেশে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে ওই পেপার দিয়ে হচ্ছে আপনার মূলত ম্যান পাওয়ারটা হয়, ওই পেপার দিয়ে ফ্লাইটটা কমপ্লিট হয়। এরপরে আপনি সাইপ্রাসে যাবেন, যাওয়ার পরে কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাবে, আপনার ফিজিক্যাল টেস্ট হবে, মেডিকেল টেস্ট হবে। এরপরে আপনি 1 বছরের রেসিডেন্স পারমিট পাবেন, আপনি কাজে চলে যাবেন, কাজ করবেন। এখন সাইপ্রাসে মূলত হচ্ছে বেতনটা যথেষ্ট ভালো। আপনি যদি সাইপ্রাসে কাজ করেন অ্যাটলিস্ট 800 থেকে 1400 ইউরোর মতো স্যালারি পাবেন, ডিপেন্ড করবে আপনার কাজের দক্ষতা এবং যোগ্যতা, কাজের সেক্টর অনুযায়ী। যেহেতু সাইপ্রাস একটি ট্যুরিস্ট প্রবণ দেশ, সেক্ষেত্রে বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ, স্টুয়ার্ড, কিচেন হেল্পার, এই টাইপের কাজগুলো বেশি পাওয়া যায়। সো আমরা এই প্রসেস নিয়ে কাজ করতেছি। সো সাইপ্রাস নিয়ে যাইতে আপনাকে টোটাল সময়টা লাগতে পারে 4 থেকে 6 মাসের মতো অ্যাপ্রক্স, কম বেশি হতে পারে। তবে এইখানে যাইতে হলে আপনাকে কিছু জিনিস মেনটেন করে যাইতে হবে। আপনি যদি মোটামুটি একটু ইংলিশ ভালো জানেন বা আপনি যদি অ্যাটলিস্ট ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পাস সার্টিফিকেট থাকে, বা আপনি যদি বিদেশ ফেরত হন, ইংলিশ কম বেশি বুঝেন, তাহলে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট হবে। পাশাপাশি সাইপ্রাসের কর্মকর্মটা হচ্ছে সপ্তাহে 6 দিন রেস্টুরেন্টে বা হোটেলে ট্যুরিজম রিলেটেড কাজ করলে আপনাকে 8 থেকে 10 ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে 12 ঘন্টা কাজ করা লাগতে পারে। পাশাপাশি ওরা কিছু কিছু কোম্পানি আপনাকে সপ্তাহে স্যালারি দিয়ে দেয়, কিছু কিছু কোম্পানি আপনাকে মাসে স্যালারি দেয়। এক্ষেত্রে থাকাটা 100% কোম্পানি প্রোভাইড করবে। কাজের ক্ষেত্র অনুযায়ী খাবারটা নিজে বহন করতে হয়, প্লাস কিছু কিছু কোম্পানি আছে ওটা কাজের সেক্টর অনুযায়ী খাবারটা আপনাকে প্রোভাইড করে। এখন সাইপ্রাসে আপনি কেন যাবেন? এখানে সাইপ্রাসে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি সাইপ্রাসে খুব একটা ভালো বেতন পাবেন ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশের তুলনায়। যেরকম সাইপ্রাসে আপনার রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, এদের থেকে খুব ভালো বেতন পাওয়া যায়। আমরা কিছুদিন 2 বছর আগে শুনছিলাম যে ক্রোয়েশিয়া সেনজেন হবে, একটা গুজব চলছিল, বাট দিন শেষে ক্রোয়েশিয়া সেনজেন হয়ে গেছে। এরপরে রোমানিয়া সেনজেন হবে, রোমানিয়া বুলগেরিয়াও সেনজেন হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে 2026 সালে সাইপ্রাসও সেনজেন হতে যাচ্ছে। যদি এটা অফিসিয়ালি কোনো নিউজ না, আনঅফিসিয়ালি শোনা যাচ্ছে। যদি হয়ে যায় আসলে এটা একটা ভালো প্লাস পয়েন্ট হবে আমাদের বাংলাদেশি ওয়ার্কার যারা আছেন। তো আমরা কিভাবে সাইপ্রাসের প্রসেস কাজ করি? আমরা মূলত 2টা প্রসেসে সাইপ্রাসের জন্য ফাইল জমা নিচ্ছি। একটা প্রসেস হচ্ছে আপনাকে ধাপে ধাপে পেমেন্ট করে জমা করতে পারবেন, খরচটা একটু কম। পাশাপাশি আপনারা চাইলে একদম ওয়ার্ক ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট বা কন্ট্যাক্ট পেপার, আমরা যেটাই যে নামে চিনি না কেন, এটা আসার পরে আপনি পেমেন্টটা করতে পারবেন। তো সেক্ষেত্রে আর একটা পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনার ম্যান পাওয়ারটা হয়ে যাওয়ার পরে বাকি পেমেন্টটা করে আপনার টিকিট কেটে দেবো, আপনি চলে যাবেন। তবে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, ইউরোপের অন্য সেনজেন বা নন সেনজেন দেশ বলি না কেন, এক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়। ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে আপনাকে এম্বাসিতে, ওই দেশের এম্বাসিতে আপনার পাসপোর্ট জমা করতে হয়। জমা করার পরে আপনাকে ভিসা দেয়, ম্যান পাওয়ার হয়, তারপরে চলে যান। এক্ষেত্রে ভিসা হওয়া না হওয়ার একটা পসিবিলিটি থাকে, একটা রিস্ক থাকে যে আপনার ওয়ার্ক পারমিট আসলো রোমানিয়া থেকে, এম্বাসি আপনাকে ভিসা দেয় নাই, বা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট আসলো আপনার, এম্বাসিতে ফাইল জমা দিয়েছেন, ভিসা দেয় নাই। বাট সাইপ্রাসের টোটাল ব্যাপারটা কিন্তু আলাদা।
সাইপ্রাস থেকে যে পেপারটা আসে বা আমরা যেটাকে এক একজন এক এক নামে চিনি, ওয়ার্ক পারমিট বলি বা অ্যাপ্রুভাল বলি বা ওয়ার্ক ইনভাইটেশন বলি বা কন্ট্যাক্ট পেপার বলি বা এন্ট্রি অ্যাপ্রুভাল বলি, যে যে নামে বলি না কেন, ওই পেপারটা আসলে এম্বাসি দ্বারস্থ হওয়ার কোনো দরকার পড়ে না, এম্বাসিতে ফাইল জমা দেওয়ার দরকার পড়ে না। ওই পেপারটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভিসা, ওইটা দিয়ে আপনি ফ্লাইট করতে পারবেন। এটা হচ্ছে সাইপ্রাসের সুবিধা। এক্ষেত্রে আসলে রিজেকশনের হারটা খুবই কম। তবে এই ক্ষেত্রে আপনারা যারা যাবেন বা যারা আগ্রহী আছেন তাদেরকে বলবো, ওই যে অন্য অন্য দেশের মতো সাইপ্রাসটাকে খেয়ে দিয়েন না। যে ক্রোয়েশিয়াতে গেছেন পালাইছেন, রোমানিয়াতে গেছেন পালাইছেন, ক্রোয়েশিয়াও বন্ধ, রোমানিয়াও অলমোস্ট বন্ধ ছিল, এখন আবার আস্তে আস্তে কাজ হচ্ছে। তো সাইপ্রাসটা একটা নতুন সম্ভাবনাময় দেশ। এখানে আপনি যাইতে পারেন, আপনি ক্যারিয়ার করতে পারেন, তবে ওইখানে থেকে ক্যারিয়ারটা করেন। তো আমার এটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারাই প্রসেস করেন, যে যার মাধ্যমে প্রসেস করেন, যার মাধ্যমে সাইপ্রাসে যান, গেম দেওয়ার এই ইন্টেনশনটা, টেন্ডেন্সিটা বাদ দিয়ে যান। আপনার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, আপনার ফ্যামিলির জন্য ভালো হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।